কতটা ক্ষতিগ্রস্ত অবস্থায় আছেন এই যে ধন্যবাদ স্টার নিউজকে যে আমি ব্যক্তিগত এখানে 40 বছর বসবাস করি এই এলাকায়। 40 বছর বসবাস করি, এরপরে আমরা দেখছি এই রাস্তাটা এক যুগের বেশি যাবার বলে এক যুগের বেশি এই রাস্তাটা একই অবস্থায় পড়েছে। এই রাস্তাটা কখনো মানে চলাচলের জন্য যে একটা ভালো অবস্থা দরকার, এই অবস্থা কখনো আসেনি এই রাস্তাটা। এখন তো আরও খুব বেহাল অবস্থা। আমার জানা মতে এই অঞ্চলে যারা বসবাস করতো তারা অনেকেই আমার জানা মতে বাড়িঘর ছেড়ে শহরে চলে গেছে। শহরে চলে ছেলে মেয়ে লেখাপড়া করতে যেতে পারে না, একটা রুগী হলে তাকে নিতে পারে না। এই ধরনের অবস্থার কারণে দেখা যাচ্ছে এখান থেকে ভালো ভালো লোক চলে যাচ্ছে শহরে, তারা শহরে যে বসবাস করে যাদের, কিন্তু যাদের অর্থনৈতিক অবস্থা ভালো আছে তারা শহরে যেতে পারে। কিন্তু আবার যারা নিম্নমানের লোক, যারা স্বল্প আয় সীমিত আয় যাদের, তারা তো আর এখান থেকে যেতে পারে না। তারা এই কষ্টের ভিতরে এই কষ্টের ভিতরে আছে, তারা এই কষ্ট ভোগ করতেছে। এখন আমরা অনেকবারই যারা এখানে আসছে রাস্তার জন্য, এই রাস্তার কোনো মিডিয়া, কোনো সরকারের পক্ষ থেকে আমরা তাদের কাছে ছুটে গেছি যে বিশেষ করে এই রাস্তাটাকে যেন একটু দূরত্ব সেরে দেয়, যেন জনদুর্ভোগ। কারণ শহরের একটা মূল ফটক হচ্ছে এইটা, ব্রিজ, রূপসা টু ব্রিজ। এখান থেকে সেখানে দূরপাল্লার গাড়িও চলাচল করে, এমনি লোকালের গাড়ি তো দেখছেন, এই যে অটো মানুষ, তারপরে এখানে মিল কল কারখানা এখানে দুই দিকে আছে। এখন সব মানুষগুলো খুব খুব খারাপ অবস্থায় জীবনযাপন করতেছে। এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আপনাদের মাধ্যমে আমরা আবেদন জানাচ্ছি যেন এই রাস্তাটার দূরত্ব সংস্কার হয়, দূরত্ব সারা হয়, যেন মানুষের জনজীবন কষ্ট দূর হয়। আমরা এই আবেদন আপনাদের কাছে জানাই। আমরা প্রতিদিন যাতায়াত করি, ছেলেরা স্কুলে পড়াশোনা করে, তাদের নিয়ে যাওয়া আসা যে কত কষ্ট, যারা না যায় তারা বুঝে না। আমরা রোজ 2বার 3বার যাতায়াত করতে হয়, ছেলেদের নিয়ে অনেক কষ্ট হয়, ঝাঁকি হয়, রাস্তা তো ঠিক নাই, অনেক সমস্যা। এই সমস্যার কোনো শেষ নাই, দুর্ভোগ। এই দুর্ভোগে আমরা চাচ্ছি যাতে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয় আর কি, এটাই আমরা আবেদন করতেছি।